বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির ইংরেজি হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। বীজগাণিতিক রাশি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অধ্যায় 3। বীজগণিতে অনেক সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র ব্যবহৃত হয়। আবার অনেক বীজগাণিতিক রাশি বিশ্লেষণ করে উৎপাদকের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। তাই এই অধ্যায়ে বীজগাণিতিক সূত্রের সাহায্যে সমস্যা সমাধান এবং রাশিকে উৎপাদক বিশ্লেষণ বিষয়ক বিষয়বস্তু শিক্ষার্থীর উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। অধিকন্তু নানাবিধ গাণিতিক সমস্যা বীজগাণিতিক সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করেও সমাধান করা যায়। পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক সূত্রাবলী ও এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে ওইগুলো পুনরুল্লেখ করা হলো এবং উদাহরণের মাধ্যমে এদের কতিপয় প্রয়োগ দেখানো হলো। এছাড়াও এই অধ্যায়ে বর্গ এবং ঘনের সম্প্রসারণ, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বীজগাণিতিক রাশি, সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। প্রক্রিয়া চিহ্ন 4টা তোমরা জানো: যোগ, বিয়োগ, পূরণ, ভাগ। যেমন 2a + 3b - 4c একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে a b c p q r m n x y z ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। বীজগাণিতিক রাশি সম্বলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয়। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বাঙ্কীত রূপও বলা হয়। সর্বাঙ্কীতের ইংরেজি হচ্ছে জেনারেলাইজড। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, এদের মান নির্দিষ্ট। আর অক্ষর প্রক্রিয়াগুলো চলক বা ভেরিয়েবলস, এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। চলক হিসেবে সাধারণত x এবং y ব্যবহৃত হয়, যেখানে x হচ্ছে স্বাধীন চলক অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং y হচ্ছে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এ সম্পর্কে তোমরা উচ্চতর শ্রেণীতে বিস্তারিত জানতে পারবে। বর্গ সম্বলিত সূত্রাবলী, মূলত তৃতীয় অধ্যায়ে 5টি অনুশীলনী রয়েছে। 3.1 থেকে 3.5 পর্যন্ত। 3.1 এর আলোচ্য বিষয় হচ্ছে বর্গ সম্বলিত সূত্রাবলী এবং এতদ সংক্রান্ত গাণিতিক সমস্যা ও সমাধান। 3.2 এ রয়েছে ঘন সম্পর্কিত সূত্রাবলী এবং ঘন সম্বলিত সূত্রাবলী প্রয়োগ করে গাণিতিক সমস্যা ও তার সমাধান। 3.3 এবং 3.4 এ রয়েছে উৎপাদকে বিশ্লেষণ। 3.5 এ রয়েছে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বাস্তব সমস্যা সমাধান করা। আমরা এখন বর্গের সূত্র আলোচনা করব। 3.1 এর গাণিতিক সমস্যা সমাধান করার জন্য বর্গের সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সূত্র, a + b² = a² + 2ab + b²।
সূত্র 1 a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 2 a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 3 a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র 4 x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। সূত্র 5 a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এছাড়াও এই অধ্যায়ে কিছু অনুসিদ্ধান্ত রয়েছে। অনুসিদ্ধান্ত 1 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অনুসিদ্ধান্ত 3 a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত 4 a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অনুসিদ্ধান্ত 6 ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত 7 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। অনুসিদ্ধান্ত 8 2 ইনটু ab প্লাস bc প্লাস ac সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অনুসিদ্ধান্তগুলো মূলত সূত্র থেকেই আনা হয়েছে। তোমাদের যাদের এই সূত্রগুলো মনে থাকে না, তোমরা এই সূত্রগুলো কাগজে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবে। এখন আমি 3.1 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। অনুশীলনী 3.1। প্রথম প্রশ্নটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তোমরা অষ্টম শ্রেণীতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছো। এখানে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে সেগুলো ঠিক অষ্টম শ্রেণীতে যেভাবে করেছো ঠিক সেভাবেই করবে। অষ্টম শ্রেণীতে এখানে যে কয়েকটা গাণিতিক সমস্যা রয়েছে এর থেকে আরো বেশি ছিল অষ্টম শ্রেণীতে। আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা নিজেরাই করতে পারবে। আমি এখন সরল অঙ্ক করে দিচ্ছি। 2 নম্বরে 4টা সরল আছে। প্রথমে আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে একটা করে দিব আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে একটা করে দিব। প্রথমে আমি 2 এর এখানে ক এবং খ উভয় অঙ্কটাই হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে, আর গ নম্বরটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে। তাহলে আমি 2 এর খ এবং গ করে দিচ্ছি। ক খ দুটো একরকম, আমি খ করে দিচ্ছি। খ পারলে তোমরা ক পারবে। 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m minus 3n plus p whole square minus 2 into 2m plus 3n minus p into 2m minus 3n plus p। অঙ্কটা ধরে নিতে হবে। মনে করি 2n plus 3n minus p সমান হচ্ছে x এবং 2n minus 3n plus p সমান হচ্ছে y। সুতরাং প্রদত্ত রাশি সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার পরিবর্তে x এর পরিবর্তে y মাইনাস 2xy।
একটু সাজিয়ে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2xy কে মাঝখানে নিলাম, সমান হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন মান বসিয়ে দিব। x এর মান হচ্ছে 2n প্লাস 3n মাইনাস 3, y এর মান হচ্ছে 2n মাইনাস 3n প্লাস 3। এখানে লিখবে x ও y এর মান বসিয়ে। সমান, এখন ব্র্যাকেট তুলে দিব। প্রথম বন্ধনী দেওয়াটাই ভালো হবে এখানে। 2n প্লাস 3n মাইনাস 3, ব্র্যাকেট তুলে দিলে ভেতরের চিহ্ন পাল্টে যাবে। 2n মাইনাস 3 হয়ে যাবে, 3n মাইনাস 3n হয়ে যাবে, প্লাস 3n মাইনাস 3, এটা হচ্ছে। তাহলে 2n 2n কাটা যাবে, প্লাস 3n মাইনাস 3, 2n মাইনাস 3n প্লাস 3। আচ্ছা, তাহলে এখানে হবে এটা মাইনাস ছিল, দুইয়ের খ। ঠিক আছে, তাহলে হবে 3n মাইনাস 60 হোল স্কয়ার। তো এখানে প্রথমে 3n হোল স্কয়ার হবে মাইনাস 2 ইন্টু 3n 60 প্লাস 60 হোল স্কয়ার। মানটা আসবে, এখানে যেহেতু নিচে জায়গা নেই আমি উপরে করে দিচ্ছি। 3n হোল স্কয়ার মানে হচ্ছে 3n ইন্টু 3n, তাহলে হবে 9n স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 7 36, 36 np প্লাস 36, 6 7 36, 36 ইন্টু 60, 36 পি স্কয়ার হবে। এটাই উত্তর। m স্কয়ার মাইনাস 24 mp প্লাস পি স্কয়ার। টুয়েন টুয়েন কাটা যাবে, 3n 3n, তাহলে হচ্ছে এখানে সরি এখানে একটু ভুল হয়েছে। 3n 3n, 3n আর 3n গুণ করলে হবে 60 লিখেছিলাম না, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, সেটা ঠিক করে দিচ্ছি। এখানে হবে 6n, 3n আর 3n যোগ করলে হবে 6n মাইনাস 2p হোল স্কয়ার। তাহলে হবে 6n হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p হোল স্কয়ার। তাহলে এটা রেজাল্ট আসবে, একটু ভুল হয়েছিল আমি কারেকশন করে দিচ্ছি। এখানে হবে 6n হোল স্কয়ার, 6n ইন্টু 6n, তাহলে হবে 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 np প্লাস 2p হোল স্কয়ার মানে হচ্ছে 2p ইন্টু 2p, 4p হোল স্কয়ার। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে 36 n স্কয়ার মাইনাস 24 np প্লাস 4p স্কয়ার। 36 n স্কয়ার মাইনাস 24 np বা pn প্লাস 4p স্কয়ার, এটা আমাদের আনসার। এখন ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছিল, 3n আর 3n যোগ করলে হচ্ছে 6n, আর মাইনাস p হচ্ছে মাইনাস 2p।
এরপরে এটাকে a আর এটাকে b মনে করে মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙবে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাতে আমরা ফাইনাল রেজাল্ট পাবো 36n স্কয়ার মাইনাস 24nb প্লাস 4p স্কয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমি a মাইনাস a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে একটা গাণিতিক সমস্যা সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে 2 এর গ, 6.35 into 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65 ধরি 6.35 সমান a এবং 3.65 সমান হচ্ছে b। সুতরাং প্রদত্ত রাশি সমান a into a plus 2 into a into b plus b into b। আমরা a ও b এর মান বসিয়ে দিলাম। 6.35 এর পরিবর্তে a এবং 3.65 এর পরিবর্তে b বসিয়েছি। তাহলে a into a is equal to a স্কয়ার মাঝখানে হবে 2ab plus b স্কয়ার সমান হচ্ছে a plus b হোল স্কয়ার সমান, এখন a এর মান আর b এর মান বসিয়ে দাও। এর মান হলো 6.35 plus 3.65 এটা হোল স্কয়ার। এই দুটো যোগ করলে হবে 10 স্কয়ার। 10 স্কয়ার মানে হচ্ছে 100। তাহলে 2 এর গ 2 গ এর ফাইনাল রেজাল্ট হচ্ছে 100। আমি এখন বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ করে অর্থাৎ বর্গের সূত্র প্রয়োগ করে বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দিচ্ছি। পাঁচ নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিই এখন। 5 x minus 1 by x is equal to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 322। দেওয়া আছে x minus 1 by x সমান হচ্ছে 4। প্রমাণ করতে হবে যে x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 322। আমরা এখন বাম পক্ষ লিখব। x to the power 4 plus 1 by x to the power 4 এটাকে বিশ্লেষণ করে আমরা এটাকে এক্সপ্যান্ড করে আমরা 322 দেখাবো। প্রথমে হলো x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এর যে অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab টা বসাবো। তাহলে x স্কয়ার প্লাস 1 by x হোল স্কয়ার এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সেই ফর্মুলাটা x স্কয়ার 1 by x স্কয়ার।
a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সেটা বসিয়ে দিলাম x স্কয়ার কাটা যায়। এখন এই লাইনে এসে খেয়াল করবে যে আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র আছে, দুটো অনুসিদ্ধান্ত আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে বুঝবা কি করে কোনটা বসাবো? এখানে মান যেটা দেওয়া থাকবে মাইনাসে মান দেওয়া আছে, তাহলে বসাতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এটা যদি প্লাস হতো তাহলে আমরা বসাতাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে যেহেতু মাইনাসে মান দেওয়া আছে, মাইনাস মান, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, দ্যাট ইজ x minus 1 by x whole square plus 2 dot x dot 1 by x। এখানে এই লাইনটা লিখতে গিয়ে অনেকে ভুল করে, আমি কিন্তু মূলত এই বন্ধনের ভেতরের অংশটা পরিবর্তে এটা লিখেছি। তো এর বাইরেও তো আবার স্কয়ার রয়েছে, এজন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে হোল স্কয়ার দিতে হবে। এই স্কয়ারটাই মূলত a, আর এখানে এই যে -2 আছে, এই -2টা ডান পাশে লিখে দিলাম। এখন x এবং x কাটা যায়। এখন x minus 1 by x এর মান হলো 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2, এই স্কয়ারটা এখানে বসাবো -2, তাহলে এখানে হবে 4 16 যোগ 2, 16 যোগ 2 16 প্লাস 2 হোল স্কয়ার -2 সমান হবে 18 স্কয়ার -2 সমান হবে 324 minus 2 সমান হলো 322 সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে গিয়ে 322 পেলাম, অর্থাৎ ডান পক্ষ মিলে গেল। এরপরে ফাইনালি লিখে দিবে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপরে বলেছে প্রমাণ করো, তাহলে লিখবা প্রমাণিত। অনেক সময় লিখে দেখাও যে, সেক্ষেত্রে লিখবে দেখানো হলো। অনেকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখে, তো আমরা যেহেতু বাংলা মাধ্যমের স্টুডেন্ট, আমরা লেফট হ্যান্ড সাইড না লিখে বাম পক্ষ লিখব, আর রাইট হ্যান্ড সাইড না লিখে ডান পক্ষ লিখব। যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করে তারা লিখবে লেফট হ্যান্ড সাইড, আর ডান পক্ষের পরিবর্তে লিখবে রাইট হ্যান্ড সাইড। অবশ্য বাংলা মাধ্যমের স্টুডেন্টরাও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে, টিচাররাও লিখে, তোমরাও লিখো, এটা কোনো সমস্যা না। তবে আমি মনে করি বাংলা মাধ্যমের স্টুডেন্টরা বাম পক্ষ ডান পক্ষ লিখবে, আর ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা লিখবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, সেটাই উত্তম। আশা করি গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছ। এখন আমি পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। গাণিতিক সমস্যাও সমাধান করে দিব, গাণিতিক সমস্যার সমাধান করে দিব। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। a প্লাস b সমান √7 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 24। এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের বইয়ের 49 পৃষ্ঠাতে রয়েছে। দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। প্রমাণ করতে হবে যে
8ab a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 24। বাম পক্ষ 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে এক্সপ্যান্ড করে 24 দেখাবো। তাহলে আমরা এখানে 8ab পরিবর্তে 4ab into 2 লিখতে পারি। 4ab into 2 4 দুগুণে 8, 8ab পরিবর্তে লিখলাম 4ab into 2 আর a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে গেল। তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল, আর এটা ভালো, এটা থাকবে। 4ab পরিবর্তে আমরা লিখতে পারি, বাম দিক থেকে লিখি, 4ab পরিবর্তে আমরা লিখতে পারি অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab পরিবর্তে এটা লিখলাম। আর 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি সেম জিনিসটাই, শুধু মাইনাসের জায়গায় প্লাস। এখানে হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। a প্লাস b পরিবর্তে √7 লিখব, √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। এখানেও √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার সমান হচ্ছে 7 minus 5, 7 plus 5, 2 into 12। ডট গুণন দিলে হবে, ক্রস গুণন দিলে হবে। তোমরা ইচ্ছা করলে ক্রস গুণনও দিতে পারো। এখানে লিখবে মান বসিয়ে, সাইড নোট গুলো দিবে তোমরা মান বসিয়ে। 12 দুগুণে 24 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি গাণিতিক সমস্যার সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি গাণিতিক সমস্যা 11 করে দিচ্ছি। গাণিতিক সমস্যা 11। গাণিতিক সমস্যা 11তে রয়েছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 14, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত? তার মানে মান নির্ণয় করতে হবে। তো তোমরা প্রথমে লিখবে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে 14, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত? এই অঙ্কটা করার জন্য আমাদের ab প্লাস bc প্লাস ca এই মানটা প্রয়োজন হবে। তাহলে আমরা আগে ab প্লাস bc প্লাস c এর মানটা বের করে নেব। তোমরা প্রথমে লিখবে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 into ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার বা
a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c হোল স্কয়ার, এখানে এবং লিখে নাও। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটার মান জানি না, a প্লাস b প্লাস c এর মান হলো 6 6x স্কয়ার। এখানে লিখবে মান বসিয়ে, বা 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, সিও লিখতে পারো এসিও লিখতে পারো, সমস্যা নেই, 36 বা 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে 36 মাইনাস 40, পক্ষান্তর করে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে 22। 36 থেকে 14 বাদ দিলে হবে 22, বা ab প্লাস bc প্লাস ca 32/2 ইজ ইকুয়াল টু হচ্ছে, ভুল বলেছি এখানে, ab প্লাস bc প্লাস ca সমান 22/2 সমান হচ্ছে 11। 22 কে 2 দ্বারা ভাগ করলে হয় 11। এই মানটা 11, এই মানটা আমাদের প্রয়োজন হবে। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, যে রাশিটার মান বের করতে হবে। তোমরা মনে রাখো, আমি পুরো কোডটা মুছে ফেললাম। ab প্লাস bc প্লাস c এর মান 11 বের হয়েছিল। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার সমান হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। এখানে a স্কয়ার রয়েছে দুইটা, b স্কয়ার দুইটা, c স্কয়ার দুইটা, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 2 ইনটু a স্কয়ার প্লাস 2 কমন নিলাম, এখানে মাইনাস 2 কমন নিব, মাইনাস 2 কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান ছিল, সরি এটা ab প্লাস bc প্লাস c এর মান বের করেছিলাম 11, আমি ভুলে এখানে 11 বসিয়েছিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 14, 2 ইনটু ওটার মান হচ্ছে 11 যেটা বের করেছিলাম, এখানে লিখবে মান বসিয়ে, থার্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, থার্ড ব্র্যাকেট দিবে, 14 দুগুণে 28, 11 দুগুণে 22 সমান হচ্ছে 6। সুতরাং নির্ণেয় মান 6, এর आंसर হবে 6। এটা হচ্ছে 11 নম্বর, आंसर হচ্ছে 6। এখন আমি 13 নম্বর অঙ্কটা করে দিব। a প্লাস 2b ইনটু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। 13 a প্লাস 2b ইনটু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো।
মনে করি a প্লাস 2b সমান x এবং 3a প্লাস 2c সমান y। সুতরাং প্রদত্ত রাশি সমান xy। এখন xy এর সূত্রটা লিখো, x plus y by 2 whole square minus x minus y by 2 whole square। এখানে কিন্তু ab ধরতে পারবে না, কারণ এই টার্মের মধ্যে ab রয়েছে। ab থাকলে আমরা ধরবো xy, আর xy থাকলে আমরা ধরবো ab। এখন xy এর সূত্রটা লিখলাম, এখন মান বসিয়ে দিব। মান বসালে a plus 2b, x এর মান বসালাম, y এর মান হচ্ছে 3a plus 2c by 2 whole square, মান বসিয়ে দিলাম। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। x এর মান ঠিক থাকবে a plus 2b minus 3a plus 2c না হয় minus 2c হবে। আমি একবার লিখে দিচ্ছি 2 whole square। তাহলে a plus 2b plus 3a plus 2c by 2 whole square, a plus 2b minus 3a minus 2c by 2 whole square। তাহলে এখানে হবে 4a plus 2b plus 2c by 2 whole square, আর এখানে হবে a minus 3, এটা যেহেতু মাইনাস হয়ে যায় শুরুতে আমরা মাইনাস না রাখি, 2b minus 2c minus 2a by 2 whole square। এখন নিচে যেহেতু বাই 2 আছে, প্রত্যেকটাকে আমরা ভাগ করে দিচ্ছি। 4a by 2 হবে 2a, 2b কে 2 দ্বারা ভাগ করলে হবে b, 2c কে 2 দ্বারা ভাগ করলে হবে c। তাহলে হবে 2a plus b plus c whole square minus এখানে 2b কে 2 দ্বারা ভাগ করলে হবে d, 2c কে 2 দ্বারা ভাগ করলে হবে c, 2a কে 2 দ্বারা ভাগ করলে হবে a। তাহলে রেজাল্ট হচ্ছে 2a plus b plus c whole square minus b minus c minus a whole square। তাহলে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করা হবে। একটা বর্গ রাশি, একটা বর্গ রাশি, মাঝখানে মাইনাস মানে অন্তর। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। বিয়োগফল রূপে প্রকাশ করো, এটা উত্তর লিখে দিলে হয়ে যাবে, এটা आंसर। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মহসিন আলম, গণিত শিক্ষক, মনপুরা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসের বিকল্প নেই। আমি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস সমূহ অনলাইনের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, ইমো, মেসেঞ্জার এই মাধ্যমগুলোতে দিয়ে থাকি। তোমরা আমার অনলাইন ক্লাসে নিয়মিত পার্টিসিপেট করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আর আমি আমার এই অনলাইন গণিত ক্লাসে একটা সম্মানী ধার্য করেছি, একটা টিউশন ফি ধার্য করেছি প্রতি মাসে 1000 টাকা। তোমরা যারা আমার নিয়মিত শিক্ষার্থী, তোমরা যারা অনলাইন ক্লাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অনলাইন ক্লাসে পার্টিসিপেট করে থাকো, তোমরা প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে টিউশন ফি বাবদ 1000 টাকা আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবে। তোমরা ইচ্ছা করলে তোমাদের মোবাইল নাম্বারগুলো আমাকে দিতে পারো, তাহলে আমি আমার ইমো গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেব। ইমোতে সুবিধা হলো, তোমরা যদি কোনো গাণিতিক সমস্যা বুঝতে না পারো, তাহলে তৎক্ষণাৎভাবে
আমাকে ভিডিও কল কিংবা অডিও কলের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারবে। আমিও তোমাদের সাথে কমিউনিকেট করতে পারবো। তাহলে তোমরা যারা আমার অনলাইন ক্লাসগুলো দেখে থাকো, আমার অনলাইন ক্লাসের নিয়মিত শিক্ষার্থী, তোমরা তোমাদের মোবাইল নাম্বারগুলো দিবে, আমি তোমাদেরকে আমার ইমো গ্রুপে অ্যাড করে নেব। আর তোমরা যারা আমার অনলাইন গণিত ক্লাসের নিয়মিত শিক্ষার্থী, তোমরা নিজেরা আমার গণিত বিষয়ক ক্লাসের ভিডিওগুলো দেখবে, তোমাদের বন্ধুদেরকেও উৎসাহিত করবে এবং ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার মোবাইলটা বিকাশ করা আছে, বিকাশ অ্যাকাউন্ট করা আছে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তোমরা টিউশন ফি বাবদ 1000 টাকা প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে পাঠিয়ে দিবে। আমি মোবাইল নাম্বারটা বোর্ডে লিখে দিচ্ছি। জিরো 1717 840 802। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা বিকাশ অ্যাকাউন্ট করা আছে। তোমরা প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে টিউশন ফি বাবদ 1000 টাকা পাঠিয়ে দিবে। আর তোমরা মোবাইল আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের মোবাইল নাম্বার দিলে আমি ইমোতে অ্যাড করে নিব। তখন আমার ইউটিউবের মাধ্যমে আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি, এই ক্লাসের কোনো অংশে যদি না বুঝো অথবা বাড়তি কোনো গাণিতিক সমস্যা সমাধানের প্রয়োজন হয়, আমি পার্সোনালি তোমাদের সাথে শেয়ার করব, গাণিতিক সমস্যার সমাধান পাঠিয়ে দিব এবং বুঝিয়ে দিব। ইমোতে এই সুবিধাটা রয়েছে। আর ফেসবুক কিংবা ইমোতে একটা সীমাবদ্ধতাও রয়েছে, সেটা হলো ফেসবুক বা ইমোতে বড় ভিডিও দেওয়া যায় না, বড় ভিডিওগুলো যায় না, ইমোতেও যায় না, আবার ফেসবুকেও যায় না। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কেবল ফেসবুকে এবং ইমোতে লিঙ্ক পাঠাচ্ছি। তোমরা ফেসবুক বা ইমোতে যে লিঙ্ক পাঠাবো সেখান থেকে তোমরা ইউটিউবে চলে যেতে পারবে। ওখানে টাচ করলেই ইউটিউবে চলে যাবে। ইউটিউব থেকে মূলত আমার বিস্তারিত অনলাইন ক্লাসের ভিডিও পাবে। আর ইমোর মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। কোথাও কোনো রকম সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর টিউশন ফিটা প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে পাঠিয়ে দিও, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস আমি ঘনসূত্র নিয়ে গাণিতিক সমস্যার সমাধান করে দিব, প্রশ্নমালা 3.2। আমি 3.1 থেকে 3.5 পর্যন্ত পর্যায়ক্রমে গাণিতিক সমস্যার সমাধান করে দিব। সবশেষে আমি সৃজনশীল প্রশ্ন ও তোমার বহু নির্বাচনী প্রশ্ন নিয়েও আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।